নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলি। নরসিংহ ফার্মার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা জানবো ব্যাক পেন সম্বন্ধে। ব্যাক পেন হলে আমাদের কাছে পেশেন্টরা আসেন, তারা বিভিন্ন রকম ওষুধ নেন, তো তাদের সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করি সেটাই আমরা জানবো। তো আমরা বুঝবো কী করে তার ব্যাক পেন হয়েছে। তার ব্যাক পেন হয়েছে এইভাবেই আমরা বুঝবো, যাতে দীর্ঘদিন ধরে যদি কারোর পিঠে বা কোমরে ব্যথা থাকে, বসতে অসুবিধা হয়, ঝুঁকতে প্রবলেম হচ্ছে পিছনে, তো সেই ক্ষেত্রে ব্যথাটা হলে বোঝা যাবে যে ব্যাক পেন হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কী কীভাবে হতে পারে সেটা হচ্ছে, 1 নম্বর ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা প্রথমেই এক্স রে, এলএস স্পাইনের দিকে সিমটমিক যদি কিছু থাকে সেখানে আমরা যাব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রথমেই যেটাকে রেকমেন্ড করে থাকি সেটা হচ্ছে প্যারাসিটামল 625। সেটা এসওএস পেন রিলিফের জন্য দিতে হয়, মানে যখন দরকার তখন। দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্যারাসিটামল এবং হচ্ছে অ্যাসিকোফন্যাক যেই কম্বিনেশনের ওষুধ আছে সেগুলোকে আমরা ইউজ করতে বলি। সেটা হচ্ছে দিনে দিনে 2টো করে 5 দিনের জন্য এটা দেওয়া হয়, যেটা স্ট্রং পেন বা এই জন্য। মাসেল পেন যদি হয় মায়োরিল দিতে হয়, যেটা হচ্ছে মায়োরিল, এটা হচ্ছে একটা করেই 5 দিন দিতে হয়, এটা স্ট্রং পেনের জন্য। আবার কিছু ক্ষেত্রে আমরা জেলও ইউজ করতে পারি, যেমন হচ্ছে ভলিনি জেল, ডাইনাপার জেল, ডাইনাপার কিউপিএস, এগুলো হচ্ছে ব্যবহার করতে পারি। তো এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই রকম ভিডিও আরও বেশি বেশি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। শুভরাত্রি।